গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সোমেশ্বরী, উদ্দাকালী এবং মনাই সহ আশপাশের যে কয়েকটি হাওর আছে সেসব হাওরের পানি কিন্তু সমতল হারে বৃদ্ধি পেয়েছে। এবং পানি বৃদ্ধি পাওয়ার ফলে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে এই উপজেলার যে প্রধান সড়ক যেটি আছে মধ্যনগর মহেশকলা সড়ক, সেই সড়কের যে নিচু অংশ যে স্থানগুলো আছে সেই স্থানগুলোতে কিন্তু পানিতে ডুবে গিয়েছে এবং পানিতে ডুবে যাওয়ার ফলে যে প্রবলেমটি দেখা দিয়েছে এবং যে সমস্যাটি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে যে মানুষ কিন্তু কাপড় চোপড় ভিজিয়ে পার হচ্ছেন। আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আমাদের এই অঞ্চলে যখন বর্ষাকাল আসে এবং বর্ষাকালে বিভিন্ন সময় এই হাওর অঞ্চলে কিন্তু স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী বন্যা সৃষ্টি হয়। তবে বন্যা পরিস্থিতি সৃষ্টি না হলেও কিন্তু স্বাভাবিক মাত্রার চেয়ে কিন্তু গত দুদিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু আমাদের এই সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার যে নদ নদীগুলো আছে এবং যে হাওরগুলো আছে সেই হাওরে কিন্তু সমতল হারে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে করে কিন্তু মানুষের এখন চলাচলের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে ডিঙি নৌকা অথবা ইঞ্জিন চালিত নৌকা। তো আমরা যদি স্থানীয় একজনের সাথে আমরা কথা বলতে চাই যে আসলে এই যে এই হাওরে পানি আসার কারণে আসলে আমাদের পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই যে কি ধরনের সমস্যা আসলে দেখা দিয়েছে আপনি যদি একটু বলেন। আসলে সত্যি কথা বলতে আমাদের যানবাহনের একমাত্র রাস্তাই হচ্ছে এটা। এক্ষেত্রে দেখা যায় আমরা সাধারণ মানুষ যখন যাতায়াত করি তখন ওই ছোটোখাটো যে ভাঙ্গাচোরা জায়গা আছে ওই জায়গাতে দেখা যায় আমাদের চলাচলের ক্ষেত্রে অনেকটাই দুর্গতি ভুগতে হয়। এর জন্য যদি ওই জায়গাটা একটু মেরামতের সিস্টেম হইতো তো এক্ষেত্রে দেখা যায় আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হইতো। আর এই পানিতে আসলে কি ধরনের সমস্যা হচ্ছে মানুষের? পানিতে সমস্যা বলতে মূলত সমস্যা আমাদের এই যে রাস্তাটাই মূলত মেন আর কি। ওই রাস্তাটাতে আমাদের যাতায়াত ব্যবস্থাই হচ্ছে মেন। ওই রাস্তা যদি আমাদের করা হতো তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য কোনো সমস্যা মনে হয় হইতো না। ওই রাস্তাটি মেন। তো দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম, এখানকার যে স্থানীয় বাসিন্দা আছেন তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যে বিষয়টি জানিয়েছে যে আসলে এই যে ভাঙা অংশ এবং যে নিচু রাস্তার যে নিচু স্থানগুলো আছে সেই স্থানগুলো কিন্তু যখন ওই পাহাড়ি ঢল অথবা হচ্ছে নদীর পানি সমতল হারে বৃদ্ধি পায় তখনই কিন্তু রাস্তাগুলোর যে নিচু অংশ আছে সেগুলো ডুবে যায় এবং মানুষ কিন্তু কাপড় ভিজিয়ে কিন্তু রাস্তা পার হতে হয়। এবং এছাড়াও আমরা লক্ষ্য করছি যে অনেক স্কুলগামী অনেক শিক্ষার্থী আছেন যারা এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু তারা স্কুলে যেতে চায় না। তো এই ধরনের সমস্যা কিন্তু আমাদের এই মধ্যনগর উপজেলার বিভিন্ন এলাকাতে কিন্তু দেখা দিয়েছে। তো সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সবকটি নদ নদীর পানি কিন্তু সমতল হারে বৃদ্ধি পাচ্ছে। তো সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মোহাম্মদ আলীপুর গ্রামের সামনে থেকে এই ছিল সর্বশেষ।